হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি সপ্তম শ্রেণীর 4 নম্বর পেজের 1 পয়েন্ট কোষে দেখি 1.1-এর মধ্যে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো এক এক করে করতে শুরু করব। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? প্রথম অঙ্ক কী আছে, যে সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারের 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করে লিখি। দেখো এখানে কি বলেছে, যে এখানে সবার প্রথমে লিখে নেবে যে মোট পেয়ারার সংখ্যা, মোট পেয়ারার সংখ্যা 60টি, ঠিক আছে? তারপর তিনি মোট পেয়ারার এত অংশ বিক্রি করলেন। এবার দেখো যে তিনি অর্থাৎ সীতারা বিক্রি করলেন, ঠিক আছে, 60-এর 1/4 অংশ অর্থাৎ 15টি। তিনি বিক্রি করলেন 15টি পেয়ারা, ঠিক আছে? মোট পেয়ারা সীতারা বেগমের কাছে, বলে দিচ্ছি আমি, সীতারা বেগমের কাছে পেয়ারার সংখ্যা ছিল কয়টা? 60টা পেয়ারার সংখ্যা ছিল, 60টা পেয়ারা টোটাল ছিল। এবার আমি লিখে নিলাম এখানে যে মোট পেয়ারার সংখ্যা কত, 60টি ছিল। এবার তিনি বিক্রি করলেন কত, 60-এর 1/4 অংশ বিক্রি করলেন, অর্থাৎ 15টি পেয়ারা বিক্রি করলেন। এবার 60টার মধ্যে যদি 15টা পেয়ারা বিক্রি করে দেওয়া হয়, তবে কতগুলো পেয়ারা পড়ে থাকবে? অতএব লিখে নাও এখানে যে কি আছে, যে মোট, তো কী বলেছে এখানে, তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। অতএব লিখবে এখানে যে বাকি 60 - 15 অর্থাৎ 45টি পেয়ারা পড়ে রইল, অর্থাৎ পড়ে রইল বাকি 60 - 15 অর্থাৎ 45টি পেয়ারা পড়ে থাকবে, ঠিক আছে? এবার 2 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে, যে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছিলেন। মা কাকে বেশি টাকা দিয়েছিলেন হিসাব করে দেখো সবাই, আমাকে দেওয়া হয়েছে, লিখে নাও এখানে, আমাকে দেওয়া হয়েছে কি বলেছে, 60 টাকার 5/6 অংশ অর্থাৎ 6×2=60 অর্থাৎ 50 টাকা, ঠিক আছে? এটা 5। তারপর কি বলেছে, যে দাদাকে 45 টাকার 7/9 অংশ দেওয়া হয়েছে। দাদাকে দেওয়া হয়েছে 45 টাকার 7/9 অংশ, 45 টাকার 7/9 অংশ, 5 9 9 5 45, 9 5 45, অতএব 35 টাকা। এবার তোমার কাছে জানতে চাইছে যে মা কাকে বেশি টাকা দিয়েছেন। দেখো আমি অঙ্কটা বলে দিচ্ছি, ভালো করে বুঝে নিও। দেখো প্রথমে বলেছে তোমাকে যে মা আমাকে 60 টাকার 5/6 অংশ দিয়েছে। আমি এখানে লিখে নিলাম যে আমাকে দেওয়া হয়েছে 60 টাকার 5/6 অংশ, ঠিক আছে? তাই বেলে নিলাম 60 × 5/6, অতএব 6-এর সাথে 60কে কেটে দিলাম, কত হলো, 50 হয়ে গেল। অতএব আমাকে দিয়েছে 50 টাকা মা। এবার দাদাকে দেওয়া হয়েছে 45 টাকার 7/9 অংশ, ঠিক আছে? তো মানে 45 × 7/9, এর সাথে এটাকে কী করলাম, ঘ্যাচগুচ করলাম, কেটে দিলাম। কাটাকাটি করার পর কত বেরোলো, 9 দিয়ে
35কে কাটলাম, 9 5 45, 5 দিয়ে 7কে গুণ করলাম, কত হলো? 35 বেরোলো। এবার তোমার কাছ থেকে জানতে চেয়েছে যে কাকে বেশি টাকা দেওয়া হয়েছে। অতএব তুমি বলো এখানে যে কার টাকার পরিমাণটা বেশি, যে আমার টাকার পরিমাণটা বেশি না আমার দাদার টাকার পরিমাণটা বেশি, কাকে সব জায়গাতে বেশি টাকা দেওয়া হয়েছে। অতএব লিখবো যে 35 আর 50-এর মধ্যে বড় কোনটা? 50 বড়। অতএব 50 টাকা কে পেয়েছে? আমি পেয়েছি। অতএব লিখবে এখানে যে আমাকে বেশি টাকা দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো তারপর 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি আমি। কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো ভালো করে। 3 নম্বর অঙ্কটা বলেছে যে গণেশবাবু একটা লোকের নাম। এবার লোক এখানে তো বোঝার কোনো কিছু নেই, যে দুটো চোখ থাকবে আমাদের মতো, দুটো হাত থাকবে, দুটো পা থাকবে, হাঁটাচলা করতে পারে। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14 অংশ, 4/7 অংশ ও 1/21 অংশ শেষ করেছেন। ঠিক আছে, গণেশবাবু একটা লোকের নাম, আর গণেশবাবু একটা কাজের 3/14 অংশ, 4/7 অংশ আর 1/21 অংশ শেষ করেছেন। এবার প্রশ্ন বলছে যে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন আর এখনও কত অংশ কাজ করা বাকি আছে। ঠিক আছে, অতএব সোজা কথা এখানে লিখে নেবে 3 নম্বর, যে 3 দিনে মোট কাজ হয়েছে। লেখে নাও এখানে 3 দিনে মোট কাজ হয়েছে 3/4 প্লাস 4/7 প্লাস 3/4 প্লাস 4/7 প্লাস 1/21। কী করবে? 42 লসাগু, 42 লসাগু। ঠিক আছে, 14, 7 আর 21 লসাগু হচ্ছে 42। ঠিক আছে, এবার দেখো এখানে 14 3 42, 9 প্লাস 7 6 42, 6 4 24 প্লাস 21 2 42। এবার দেখো এখানে কত? 24 11, অতএব 35/42। এটাকে 7 দিয়ে কাটবে, 7 5 35, 7 6 42, অতএব 5/6। ঠিক আছে, তো 3 দিনে মোট কাজ হয়েছে এত অংশ। 3 দিনে মোট কাজ হয়েছে এত অংশ। তোমার কাছে জানতে চাইছে যে 3 দিনে কত কাজ হয়েছে আর কত অংশ বাকি আছে। অতএব লিখলে এখানে যে 3 দিনে মোট কাজ হয়েছে 5/6 অংশ। এবার কাজ বাকি আছে, সরি এখানে একটা লিখে নেবে, সরি এখানে একটু ভুল করলাম, দেখে নাও। ধরে নেবে যে মোট কাজ 1 অংশ। ঠিক আছে, এবার লিখবে এখানে যে কাজ বাকি আছে 1/5/6 অংশ। অতএব 6/5 1/6 অংশ। ঠিক আছে, কাজ বাকি আছে 1/6 অংশ কাজ বাকি রইলো, আর মোট কাজ হলো 1 অংশ। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও ভালো করে শুনবে। ঠিক আছে, গণেশবাবু এটা একটা লোকের নাম। এখানে বলেছে 3 দিন গণেশবাবু কাজ করেছে। এবার 3 দিন কত অংশ কাজ করেছে তার পরিমাণটা দেওয়া হয়েছে। প্রথম দিন কাজ করেছে 3/14 অংশ, আর দ্বিতীয় দিন কাজ করেছে 4/7 অংশ, আর তৃতীয় দিন কাজ করেছে 1/21 অংশ। তোমাকে বলেছে যে 3 দিনে গণেশবাবু মোট কতটা অংশ কাজ করেছে। এবার 3 দিনে যতটা অংশ কাজ করেছে এর যোগ করলে আমরা 3 দিনের মোট কাজের অংশটা পেয়ে যাবো। কী করলাম? ডেনোমিনেটর, নিচেরগুলোকে বলে ডেনোমিনেটর। এই গোটাগুলোকে আমি লসাগু করলাম, লসাগু করে আমি সমাধান করলাম।
টোটাল মোট কাজ কত সেটা বেরিয়ে গেল, যে 3 দিনে মোট কাজ হয়েছে 5/6 এবার মোট কাজ ধরে নিলাম যে টোটাল গোটা কাজটা হচ্ছে 1 অংশ। এবার 1 অংশ থেকে 5/6 বিয়োগ করলাম, তার মানে বাকি যে অংশটা থাকলো, যে কাজটা করা হয়নি সেই কাজের পরিমাণটা বেড়ে গেল। অতএব মোট কাজ 3 দিনে হয়েছে 5/6 আর কাজ বাকি আছে 1/6। অতএব কাজ বাকি আছে 1/6। ঠিক আছে, আজকে এই অবধি থাক, এর পরের দিন দেখা হচ্ছে এর পরের ভিডিওতে অন্য কোনো অঙ্কের অধ্যায় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এরপরের দিন আমি শুরু করবো 4 নম্বর অঙ্ক থেকে। আর আমার বোঝানো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে সাহায্য করো। আর তোমরা কীরকম ধরনের ভিডিও পেতে চাও সেটাও আমাকে বলো। আর আমার ক্যামেরা কোয়ালিটি, আমার আওয়াজ পরিষ্কার আছে কিনা সেই ব্যাপারেও আমাকে তোমরা জানাও, আমাকে অবগত করো সেই ব্যাপারে। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুদের তোমাদের মনে হচ্ছে যে এই ভিডিওটি পাঠালে পরে, শেয়ার করলে পরে তারা উপকৃত হবে, দয়া করে তাদেরকে তোমরা শেয়ার করে দাও। আর চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নিও, তোমাদের সবাইকে অনুরোধ রইল। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।